প্রাকৃতিক সজীবতা যেন জীবনকেও নতুন করে সজীব করে তোলে। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকালবেলায় কিন্তু আমি হাঁটতে বের হয়ে গেছি। ইদানিং রেগুলার হাঁটার চেষ্টা করছি। যদিও ২-১ দিন গ্যাপ দিই, কারণ ২-৩ দিন হাঁটার পরে আমার হাত পা প্রচণ্ড ব্যথা করে। তো আমি ঘন্টাখানেক হেঁটে ফেলেছি। এখন আমি একটু বসে আছি, কারণ পা খুব ব্যথা করছে, হাঁটতে আর পারছি না, মানে পা আর আগাতে পারছি না। তো কিছুক্ষণ বসে আর কি একটু জিরিয়ে নিচ্ছি আর কি। তো এখান থেকেই আমি আস্তে আস্তে করে এখন বাসায় চলে যাব। আর সকালবেলা এসেছি প্রায় 5:30টার দিকে। তো এখন বসে আছি আমি, 6:30টার মতো বাজে। চলে যাব। মানুষজন প্রচুর হাঁটছে। হেঁটে না চলে যাচ্ছিলাম, কিন্তু এর মধ্যে এই গাছটা দেখলাম, এই গাছটা ভর্তি ফুল হয়েছে। এরকম গাছ এই পার্কে অনেক আছে, কিন্তু এই গাছটার মধ্যে এতটা ফুল ফোটেনি। এই গাছটার ফুলগুলো না খুব একটা গন্ধটা জানি একটু কেমন, খুব উগ্র, ভালো লাগে না, কিন্তু মানে কালার শেডিংটা খুব সুন্দর। তা আমি বাসায় চলে এসেছি। এসে যে মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেই মাছ ভাজছি। আর আসার সময় ওইখানে খুব শাকসবজি এগুলো বিক্রি করে। তো আসার সময় পথ থেকে আমি একটু পাট শাক কিনে নিয়ে এসেছি। আমরা বাসায় মিষ্টি পাট শাকটাই খাই। আমার কাছে খুবই পছন্দ পাট শাক। তো এটা আজকে আর করবো না, এটা বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, কালকে রান্না করব। কারণ আমি ঢ্যাঁড়স ভাজি করেছি, মাছ রান্না করব, আলু দিয়ে ঝোল করব, আর একটু মুরগি মানে কাবাব মতো করব। আর সকালবেলায় এসে নাস্তা খেয়েছি, সবাই নাস্তা খেয়েছে। মেয়ে কোচিং ভার্সিটিতে চলে গেছে, ছেলে একটু পরে স্কুলে যাবে। ও দুপুরবেলা ডে শিফট, তো ও ভাত টাত খেয়ে তারপর যায়। তো এই জন্যই মাছটা একটু ভাজছি, ওকে মাছ দিয়ে ঢেঁড়স ভাজি দিয়ে ভাত দিয়ে দিব, কারণ বাকি রান্না করতে ওর হয়তো স্কুলে যেতে দেরি হয়ে যাবে আর কি। তো আমার রান্নাবাড়া শেষ। ছেলেও স্কুল থেকে চলে আসার পর আমি ওকে নিয়ে একটু গিটার ক্লাসে যাচ্ছি। ও সপ্তাহে একদিন গিটার ক্লাস থাকে। তো এই যে রিক্সায় উঠে গেলাম আর যাচ্ছি। এখানে রাস্তাঘাটও মানুষজন তেমন একটা কেন জানি ইদানিং খুব কম থাকে। এই রাস্তাটাতে আমি যখন যাই তখন অনেক বেশি ক্রাউডেড থাকে, অনেক গাড়ি ঘোড়া থাকে, কিন্তু আজকে একটু ক্রাউডেডটাও কেন জানি কম। তো আমি চলে এসেছি প্রায়। আর একটা ব্যাপার হচ্ছে, আমি ওকে ক্লাসে ঢুকিয়ে একটু বাইরে যাব। পহেলা বৈশাখের মোটামুটি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, কিন্তু কিছু জিনিস বাকি আছে, যেমন একটু চুড়ি কিনতে হবে। তো চুড়ি কেনার জন্য আমি একটু বাইরে চলে যাব। তো ওকে উঠিয়ে দিলাম, ও ক্লাসে চলে গেল। আর এখানে আমি হচ্ছে বেতনটা দিব। বেতনটা দেওয়ার জন্য এসে বসছি। ওনারা খাতা দেখছে, কোন মাসের বেতন এগুলো চেক করছে। তো চেক করার পরে আসলে বেতনটা রিসিট কেটে দিচ্ছে। রিসিটটা নিয়ে আমি বের হয়ে যাব। আর রাস্তাঘাটে ফাঁকা থাকলে ভালো লাগে, হাঁটাচলা করতে অনেক ভালো লাগে। আর এখানে যে চুড়ির দোকানে চলে আসছি, এই পাশে হচ্ছে সব স্টিল, তারপরে বিভিন্ন মেটেলসের চুড়ি, আর ওই পাশে কাচের চুড়ি। এখানে প্রতিদিনই ওনারা বসে, হাজব্যান্ড ওয়াইফ। তো আমি এখান থেকে চুড়ি দেখছিলাম, কারণ যেহেতু ফুটপাতের চুড়ির দোকান, তো একটু রিজনেবলে পাওয়া যায়। তো কালার শেডগুলো আমার মিলেছে, আমি যেটা নিব সেটা পেয়েছি, কিন্তু আমার সাইজটা খুঁজে পাচ্ছে না আর কি। তো উনি অনেক খুঁজছে যে সাইজ কোথায় আছে। তো চুড়ি ঠুড়ি এগুলোরও দাম এখন অনেক বেশি, কারণ পয়লা বৈশাখে চলে এসছে, তো ওনারা দাম আর কি ছাড়তে চাচ্ছে না। যেটা বলে সেই দামে মানে বিক্রি করার জন্য বসে থাকে আর কি, কোনো কথা শোনে না, কোনো বার্গেনিং কিচ্ছু করা যায় না। তো আমি যে চুড়িটা চাচ্ছিলাম সেটা উনি সাইজ আমাকে বের করে দিয়েছে। এখন আমি এটার সাথে ভিতরে একটু ম্যাচ করে পরবো, সেই চুড়ি খুঁজছিলাম, কিন্তু ওদের কাছে নাই। তো এখানে যে পয়লা বৈশাখের অনেক জিনিসপত্র শাড়ি ঠাড়ি বের হয়ে গেছে। তো আমি আর একটু মার্কেটের দিকে আসলাম, যে যেই চুড়িটা আমি অ্যাডজাস্ট করে পরবো সেটা এই মার্কেটে পাই কিনা সেটার জন্য। তো এখানেও আমি মানে অনেক খুঁজেছি, আসলে সব সেল হয়ে গেছে। তো আমি তারপরে খুঁজে মোটামুটি কাছাকাছি মানের একটা পেয়েছি।
তো সেটাই আর কি নিলাম। আর অনলাইনে আমি কাশ্মীরি চুড়ি দেখেছি, আমার মেয়ে বলেছিল, কিন্তু এত দাম চাচ্ছে 1100-1200 টাকা দিয়ে আসলে চুড়ি কেনার মানে কেমন যেন একটা হয়ে যায়। তো সেই জন্য আর সেখানে কেনা হয়নি, এমনি দোকান থেকে আর কি। তো আমি স্কুলে চলে আসলাম, মানে আমার ছেলের যে ছুটি হবে, তো এখানে বাচ্চারা কারাতেও শিখে, তো ওরা যে ওয়েট করছে অভিভাবকদের জন্য, ওদের ক্লাস শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকেন, আসসালামু আলাইকুম।